এতগুলো কাঁঠাল একসাথে তুলতে দেখে আমার বর আমাকে প্রশ্ন করছে, কি গো তুমি খাইতে খাইতে কি গামলা ভরে খাওয়া শুরু করলে নাকি? এতটা কি খেয়ে তুমি গরমটা সহ্য করতে পারবে? অনেক কথা কিন্তু সে আমাকে বলে ফেলেছে। আমি কিন্তু কষ্টটা করছি তাদের জন্য, যেহেতু তারা কাঁঠাল খেতে পছন্দ করে না। কোনো রকম এক দুই ক খাই তো ভাবছি, আর আমি একা কতটা কাঁঠাল খাবো। অনেকটা খেয়েছি নিজে নিজে, মানে 2 দিন ধরে খাচ্ছি টুকটাক করে। আর আজকে ফাইনালি ভাবছি যে কাঁঠালের রসের একটা পিঠা বানিয়ে তাদেরকে কাঁঠালটাও খাওয়ানো হবে, আমার পিঠাটাও মনে করেন একটা পুষ্টিকর খাবার হবে তাদের জন্য। তো যাই হোক, এখানে আমার যেমন বলা তেমন কাজ। এই যে দেখুন, অনেকটা পরিমাণে কাঁঠালের রস আমি বের করে নিয়েছি, অনেকটা। আর এটা কিন্তু আমি সেকনিতে করে সুন্দর করে সেকে এই রসটা বের করেছি, আর এতে কোনো আঁশ যায়নি। আর এখানে কলা নিয়েছি, আর কিছুটা ময়দা আর কিছুটা আটা, অ্যাডজাস্ট করে লবণ চিনি। লবণ আমি আগেই দিয়ে দিয়েছি, এখন চিনিটা অ্যাড করে দিলাম। এখন সুন্দর করে আমি মাখবো, মেখে কিছু টাইম রেস্টে রেখে তারপর তেল গরম করতে যত সময় লাগে। এই যে দেখুন, এই খাবারটা কিন্তু এখন অনায়াসে খাওয়া হয়ে যাবে। আমি যখন এই ডোটা তৈরি করছিলাম তখন আমার ছেলে পাশে দাঁড়িয়ে আমাকে বলছে, মামনি তুমি কি বড়া বানাবে? যদি বড়া বানাও তাহলে আমাকে একটু দিও, হ্যাঁ হয়ে গেলে আমাকে একটু দিও। সে আমার কাছে এইভাবে চেয়ে গেছে। তো আমার অনেকটা টাইম কিন্তু লাগছে কাঁঠাল থেকে রসটা বের করতে, আমাকে বেশ অনেকটা পরিশ্রম করতে হয়েছে, অনেকটা সময় লেগেছে। তো এই যে আমার ছেলে আমার কাছে মুখ ফুটে বলে গেল, এটাতে আমার কষ্টটা নিবারণ হয়ে গেল, যেহেতু সে খেতে চেয়েছে আর আমি তাকে খাওয়াবো না, এটা তো হতেই পারে না। তো যাদের বাচ্চারা ফল খেতে চায় না বা ফলের সিজনে কোনো ফলে গালে তুলতে চায় না, তারা কিন্তু এইভাবে কাঁঠাল বা আম বা হচ্ছে কাঁঠাল হতে পারে, আম হতে পারে, কলা হতে পারে, সুন্দর করে এভাবে বড়া বানিয়ে দিবেন। আর এটা বড়া খেতে বাচ্চারা খুবই ভালোবাসে, কাঁঠালের বড়া। আমার ছেলে তো ধরতেই পারবে না, দেখে গেছে যদিও যে কাঁঠাল দিনের রসটা আমি এর ভিতরে অ্যাড করছি, তো সেটাতে তার কোনো প্রবলেম নেই। তার প্রবলেম হচ্ছে আস্তটার সময় তার প্রবলেম। তো যাই হোক, আমার বাচ্চা খাবে, খেতে চেয়েছে, এটাতে আমি খুশি। তো সবাই এই ভিডিওটার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর কেউ এভাবে বানিয়ে আগে কখনো খেয়েছেন কিনা বা বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিয়েছেন কিনা অবশ্যই জানাবেন। অনেকে হয়তো বা খেয়েছেন, কারণ এটা অনেক আগে থেকেই তৈরি হয়, আমি আমার ছোটোবেলায় খেয়েছি। আবার হচ্ছে অনেকে হয়তো বা খাননি, অনেকের কাছে প্রথম হতে পারে জিনিসটা, কিন্তু বাসায় একবার হলেও বানিয়ে দেখতে পারেন। অনেক টেস্ট লাগে, অনেক স্বাদ লাগে, অনেক মজার একটা খাবার। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার সব এক এক করে উঠিয়ে নিচ্ছি। মানে কি বলবো, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর টিস্যুটা শেষ হয়ে গেছে, এই জন্য টিস্যুটা দিতে পারলাম না, মনে নাই। যাই হোক, একটু ময়দা দিয়েছিলাম এই জন্য একটু সফট হয়েছে। বাচ্চারা বড়রা মানে যাদের পরিবারে কেউ কাঁঠাল খায় না, তারা এইভাবে বানাবেন। কাঁঠাল এমনিই শেষ হয়ে যাবে, কাঁঠালটাও খাওয়া হবে, আবার খুব সুন্দর একটা নাস্তা হতে পারে, তাই না? আমার তো মানে ভীষণ ভালো লাগে, আমার নিজেরও খুব পছন্দ এই ধরনের খাবার, আমার ভীষণ ভালো লাগে। আমি যখন এটা তৈরি করছি ডোটা, তখনই আমার ছেলে আমাকে বলতেছে যে আমাকে একটু দিও, মানে এটা ভেজে আমাকে একটু দিও। তার মানে আর যখন কাঁঠালটা আমি ভাঙি বা ভেঙে খাই, ওই আশেপাশেই ও থাকে না, ওখান থেকে সরে যায়, গন্ধটাও নিতে পারে না। তো যারা অনেকে আছে, অনেক বাচ্চা আছে ফল খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে যথেষ্ট, অনেক সুন্দরভাবে খেয়ে নেবে বাচ্চারা। অনেকগুলো হয়েছে, তো এক একে সব দিই। আগে যতগুলো ভেজেছি সব খাওয়া শেষ, ওই যে নিয়ে যে খেয়ে নিচ্ছে। আর এই যে এখন এই যে আর অবশিষ্ট যতগুলো ছিল ডো, তার এটাই হয়েছে। এটা বানাতে দিয়ে আমি অনেকগুলো কাজ করলাম, কিছু কাপড় চোপড় ছিল সেটা ধুলাম, ধুয়ে এসে এবার এগুলো উঠাচ্ছি। এখনও কিছু কাজ আছে, মানে টুকিটাকি সব কাজগুলো করতে হচ্ছে। আসে না যে এখানে থেকে একটু ধীরে সুস্থে করবো, হয় না, একটা কাজ নিয়ে বসলে আরও। সন্ধ্যাবেলায় ছেলের কাপড় চোপড় ধুলাম, তারপরে এই যে পাপোশগুলো সব ধুয়ে দিলাম, একটার পর একটা রানিংয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। নতুন হলে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আর এভাবে সুন্দর সুন্দর ভাবে এরকম কলার হতে পারে, আমের রসেরও কিন্তু হয়। তারপরে কাঁঠালের রস দিয়ে আমি আজকে বানালাম, এর ভিতরে কলাও দিয়েছি। তো এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন, সবাই খেতে পারবে। আর একটু ময়দা দিয়ে বানিয়েছি, জিনিসটা অনেক নরম আর সফট হয়েছে, দেখেই তো কত লোভনীয়। আর কি বলবো বন্ধুরা, সারা ঘরটা একদম গন্ধে মোমো করছে।